আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ এটা হচ্ছে ঈদের দিনের ভ্লগ। সবাইকে জানাই হ্যাপি ঈদ মোবারক। আমার তো ঈদটা মোটামুটি ভালোই কেটেছে, আপনাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঈদের দিন আমি খুব ভোর ভোর উঠেছিলাম, মানে ওই 4:15 নাগাদ। উঠেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। প্রথমে রান্নাঘরে এসেই আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম, কারণ ময়দাটা যত মাখা থাকবে তত কিন্তু লুচিটা সফট হবে। তারপরে পায়েসের চালটাকেও আমি ধুয়ে নিচ্ছি, কারণ রান্না করা হবে পায়েস। আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ঘি দিয়ে পায়েসটা ট্রাই করছিলাম। খেতেও বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এখানে আমি 150 মতো চাল নিয়েছিলাম। এই যে চাল মাপার জিনিসটা, এটা কিন্তু দেখতে ভীষণ কিউট। এটা আমার দাদি শাশুড়িও ব্যবহার করতো। এখানে চালটা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো দুধ দিয়ে আমি পায়েসটাকে ফুটতে দিলাম। এদিকে আবার আমি মটরটাকেও সেদ্ধ হতে দিয়েছি প্রেসারে, আর আলু পনির দুটোই কিন্তু আমি ভেজে রেখেছি। এবার পায়েসটাও আমার মোটামুটি রেডি। এদিকে আমার পনিরের সবজিটাও রেডি হয়ে গিয়েছে। লাস্টে আমি লুচিগুলোকে ভেজে নেব, কারণ লুচিগুলো বেশ গরম থাকবে। ঈদের দিন স্পেশাল কিছু তো বানাতেই হবে, তাই আজকে আমি পুর ভরা লুচি তৈরি করছিলাম। এই লুচিটা খেতেও যেমন সুন্দর হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে। আর ঈদ বলে তো স্পেশাল সব কিছু রান্নাবান্না হবে। আমি আবার সেমাইও তৈরি করেছিলাম, তবে সেমাইটা এখন তৈরি করিনি। আমি দুধ, চিনি, এলাচ সব কিছু দিয়ে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম। যার যখন ইচ্ছে হবে সে কিন্তু দুধ ঢেলে সেমাইটা খেয়ে নেবে, কারণ এই সেমাইটা রান্না করার প্রয়োজন পড়ে না, দুধে ভিজিয়ে দিলেই হয়ে যায়। এদিকে তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। 6:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছেলেরা তো এখনও পর্যন্ত শুয়ে রয়েছে, তাই সবাইকে রান্নাবান্নার পরে এক এক করে উঠিয়ে দিলাম। সবাই এখন ফ্রেশ হবে, স্নান করবে। আমার সোনা বাবাটাকেও উঠিয়ে দিয়েছি, ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি। এবার সবাই মিলে টুকটাক করে কিছু খেয়ে নেব, কারণ আমাদের আবার ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার আগে অল্প একটু হলেও খেয়ে সবাই মিলে নামাজ পড়তে যাই। আজকে আমি বানিয়েছিলাম পায়েস, ছোলার হালুয়া, তার সাথে পনিরের সবজি, মাংস, লুচি, আর আমার মামি শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল চালের আটার রুটি। আমাদের এদিকে ঈদের দিন স্পেশালভাবে চালের আটার রুটি আর মাংস এটাই তৈরি করা হয়, তবে আমি তো চালের আটার রুটি তৈরি করতে পারি না, তাই আমি যেগুলো পারি সেগুলোই তৈরি করেছি। তবে যাই হোক, এখানে সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমার দানিশ সোনা পাপাটাকেও পাঞ্জাবি, টুপি, ফোতা সব কিছু পরিয়ে রেডি করিয়ে ওর পাপা, ওর আঙ্কেলদের সঙ্গে পাঠিয়ে দিলাম নামাজ পড়তে, কারণ আমার সোনাটা এখন বড় হয়েছে, নামাজের আগ্রহটা একটু বেড়েছে, তাই ওকেও আমি পাঠিয়ে দিলাম। সবাই মিলে তো নামাজ পড়তে চলে গেল। এরপরে আমিও একটু ড্রেস পরে নামাজটা কমপ্লিট করে কিছু মেকআপ করেছিলাম, কারণ ঈদের দিন স্পেশালভাবে না সাজলে হয়, কাউকে না দেখায়, কিন্তু নিজের কাছে স্পেশালভাবে সাজাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তো সবসময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি। আমি এই গর্জিয়াস ড্রেসটা ঈদে কিনেছিলাম। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই তো আমার সোনা পাপা, ওর পাপা সবাই নামাজ পড়ে চলে এসছে। এবার আমার সোনা পাপাটা বলছে, মাম্মি আমাকে ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দেন। আজকে ও মোটামুটি 10 থেকে 11টা ড্রেস চেঞ্জ করে ফেলেছে। মানে ঈদে ওর যতগুলো গিফট পেয়েছে ড্রেস সবগুলোই ও পরেছিল, তবে সবগুলো শেয়ার করতে পারিনি। এই যে প্রথমে এসে এই ড্রেসটা পরেছিল, ওর পাপাই ওকে পরিয়ে দিচ্ছিল। আবার এটা পরেছিল, মানে প্রত্যেকটা ড্রেস ক্যাপচার করা আমার সম্ভব হয়নি, কারণ ও একটু পরপরই ড্রেস চেঞ্জ করে ফেলছিল। আমিও কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এদিকে আরও একটা ড্রেস চেঞ্জ করে ফেলেছে। সবগুলো ড্রেসে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমার তো ভীষণ ভালো লাগছিল। এই তো আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা হয় ঈদের দিন, মানে পাড়ার সবাই মিলে ওই খেলাধুলো এইসবই আর কি হয়। কেউ আবৃত্তি বলে, কেউ গজল বলে, কেউ সুরা বলে, সব কিছুই। তো আমার সোনাও কিন্তু সেখানে গিয়ে একটা আবৃত্তি বলেছে, আর আবৃত্তি বলার পরে এই প্রাইজটা ওকে দিয়েছে। ও তো ভীষণ খুশি, বলছে মাম্মি আমাকে এই প্রাইজটা দিয়েছে। আর সত্যি ওর লাইফে ফার্স্ট প্রাইজ, আর ও যে সবার সামনে বলতে পেরেছে আবৃত্তিটা, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। ওদের এখানে সেরকম মেলা পড়ে না, আমার বাবার বাড়ির ওখানে কিন্তু অনেক বড় মেলা পড়ে। তবে আজকে ছোট্ট মতো একটা মেলা ছিল, সেখান থেকে দানিশ একটা ছোট্ট মতো ট্রাক কিনে নিয়ে এসছে। ট্রাকটা পেয়ে ও তো ভীষণ খুশি। বাচ্চারা ঈদের দিন খেলাধুলো করবে, আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। তবে আমার হয়েছে নাজেহাল অবস্থা।
পুরো ঘরটা দেখে বুঝতেই পারছেন কত নাজেহাল অবস্থা রয়েছে, মানে সবার ড্রেস এক এক করে ছড়িয়ে রয়েছে। ওর পাপা একটা পরছে, দানিশ একটা পরছে, আমি একটা পরছি। আর ঈদের দিন তো মানে আনন্দ করতে ভালো লাগে, গুছোতে একদমই ভালো লাগে না, তাই সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছি। এই তো এবার আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব। প্রথমে দানিশকে খাইয়ে দিচ্ছিলাম। আজকে ঈদের দিন সেরকম কিছু বানাইনি, জাস্ট বানিয়েছিলাম মাংস, তার সঙ্গে ভাত, আলু ভাজা আর ডাল। আসলে 1 মাস রোজা রেখে আজকে কিন্তু ওরা ভারী খাবারটা একদমই খেতে চায় না, তাই বানানো হয়নি। আর আমরা তো কালকে চলে যাব মায়ের বাড়ি, আর আমার ননদরা আসবে ওর মায়ের বাড়ি, তাই কালকেই ভালো মন্দ বানানো হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।